ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য ডেস্টিনেশন ড্রিমস। আপনারা আছেন সন্দীপের সাথে। আশা করছি আপনাদের আগের যে পুরীর ব্লগটা আপনাদের খুব ভালো লেগেছে। আপনাদের ভালোবাসায় আমি সত্যি অভিভূত। আশা করছি আপনারা এরমভাবেই আমাকে সাপোর্ট করে থাকবেন। আজকে আমাদের যাত্রাটা হবে পুরী টু আলারনাথ। পুরী টু আলারনাথ যেতে প্রায় 20 কিলোমিটার লাগে, যেতে আসতে 20 কিলোমিটার, আর যাতায়াত মিলিয়ে মোটামুটি ধরুন 1.5 থেকে 2 ঘন্টা আপনাকে ধরেই রাখতে হবে। আপনারা যদি প্রাইভেট ক্যাব নিয়ে নেন তাহলে চার্জ পড়বে 2 থেকে 2,500 টাকা মতো, আর আপনারা যদি নর্মাল অটো নিয়ে নেন তাহলে চার্জ পড়বে 800 থেকে 1000 টাকা। তবে এবারে আমি অটো বা ক্যাব না নিয়ে আমি এবারে নিয়ে নিয়েছিলাম স্কুটি, আর স্কুটি আমার ভাড়া পড়েছিল 500 টাকা। আপনারা কোথায় স্কুটি পাবেন আমি আরও কিছু ডিটেলস আমি ভিডিওর শেষে আপনাদের সাথে শেয়ার করে দেবো। স্কুটি ভাড়া নিতে গেলে আপনারা যতই সকালবেলা নেন না কেন আপনাদের দিতে হবে স্কুটিটা 9টার সময় রাতে। তবে স্কুটি নেওয়ার সময় আপনাদের একটা সাবধানতা অবলম্বন করতে হবে, সেটা হচ্ছে যখনই আপনার স্কুটি নেবেন এরমভাবে ভিডিও করে নেবেন। স্কুটির চারিদিক করে ভিডিও করবেন যাতে কোনো রকম স্ক্র্যাচ বা অন্য কিছু থাকলে আপনাদের ভিডিওয়ে সেটা দেখা যায়। পরবর্তীকালে আপনারা যখন স্কুটি রাতে গিয়ে আপনারা জমা দেবেন তাতে যারা ওরা না বলতে পারে যে স্কুটির মধ্যে কোনো রকম ক্ষতি হয়েছে। তার জন্য সেফটির জন্য আমি ভিডিওটা পুরোটাই নিয়ে নিয়েছি। স্কুটি নিতে গিয়ে আমার শুধুমাত্র একটা আধার কার্ডের কপি ওনাদের দিতে হয়েছিল আর 500 টাকা অ্যাডভান্স। পুরী থেকে আলারনাথ অনেকটা ডিস্টেন্স হলেও যে পথটা আপনারা যাবেন মানে যে রাস্তা আছে সেই রাস্তা খুবই ভালো, তো আপনাদের কোনো অসুবিধা হবে না। তবে হ্যাঁ, ফ্যামিলি যদি আপনারা নিয়ে যান সেক্ষেত্রে একটু অসুবিধা হবে যে আপনারা যদি স্কুটিতে যান, কারণ ফ্যামিলি যদি আপনাদের অনেক বড় হয় তাহলে আপনাদের ক্যাব অথবা টোটোই নিতে হবে। আপনাদের কাছে একটা বিশেষ অনুরোধ, লাস্ট ভিডিওতে আপনারা অনেকে আমার ভিডিওটা দেখেছেন, পছন্দও করেছেন, কিন্তু এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি। তো যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন, যাতে পরবর্তীকালে যতগুলো এত ভালো ভালো ভিডিও আমি আনবো আপনাদের কাছে পৌঁছাতে পারি। আর আপনারা যারা আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে চান আমি ইনস্টা আইডি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আর ফেসবুক আইডি আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, যাতে আপনারা আমার সাথে আপনাদের এক্সপিরিয়েন্সও শেয়ার করতে পারেন ফেসবুকে জুড়ে। স্কুটি নেওয়ার পর আমি মোটামুটি ধরুন 2 লিটার তেল ভরে নিয়েছিলাম যাতায়াতের জন্য, তো আমার কোনো রকম অসুবিধা হয়নি। স্কুটি নিলে আপনাদের একটাই সুবিধা যে পথে যেতে গিয়ে যদি কোনো রকম আপনাদের কোথাও থামতে হয় বা কোথাও টাইম স্পেন্ড করতে হয় অনেকক্ষণ, সেইটা আপনারা পারবেন, কারণ স্কুটিটা আপনাদের কাছে সারাদিন থাকবে। আপনারা যদি পুরী থেকে আলারনাথ পথে আসতে গিয়ে আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যে কত সুন্দর দৃশ্য। তো আপনাদের পথটা যে কখন কেটে যাবে এরমভাবে আস্তে আস্তে আপনারা নিজেরাও বুঝতে পারবেন না। আপনারা ঘুরতে যদি আসেন তাহলে আমি আপনাদের রেকমেন্ড করবো যে আপনারা একবার হলেও আলারনাথ দর্শন করে যাবেন। আর সত্যি কথা বলতে এই যাওয়ার পথে যে রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন এটা এতটাই সুন্দর যে আপনাদের বারবার বলবে যে আপনারা যাতে আসেন।
আপনারা যখন স্কুটি বা বাইক নিয়ে আসবেন তখন রাস্তার ধারে আপনারা দেখতে পারবেন ছোট ছোট প্রচুর স্টল আছে, এরকমভাবে পেট্রোল বিক্রি করছে। খুব একটা বেশি না, আমার 110 টাকা করে নিল পেট্রোল লিটার। তো আপনাদের স্কুটি নিয়ে আসলে বা বাইক নিয়ে আসলে কোনো রকম অসুবিধা হবে না। এদের পেট্রোল পাম্প যদি নাও পান তাতেও আপনারা ছোট ছোট স্টলগুলো রাস্তায় পেয়ে যাবেন। এইটা হচ্ছে আমার স্কুটি, যেটা আমি হায়ার করেছি। এই মুহূর্তে আমি চলে এসেছি আলারনাথের যে মেন মার্কেট, যেটা এন্ট্রান্সটা, সেখানে। ক্যামেরা ক্যামেরা अरे काशी विश्वनाथ इंग्रज जमाना थोड़ी सी जोड़ आनी थी। डॉल्फिन रखी दीजिए और डोरा दीजिए। जय जगन्नाथ, जय अलारनाथ। जय जगन्नाथ। ये मंदिर जगन्नाथ जी आषाढ़ महीना में जगन्नाथ स्नान पूर्णिमा में जगन्नाथ बीमार होता है। यहाँ पे 15 दिन के लिए जगन्नाथ यहाँ से आते। यहाँ से चैतन्य भगवान 15 से 10 समय इधर से आते। यहाँ से एक पत्थर पड़ा रहा था, वो पत्थरों पर सो रह कर जगन्नाथ चैतन्य महाप्रभु साष्टांग प्रणिपात किया था। वो पत्थर पूरा बिगड़ गया। वो पत्थर दर्शन करने के लिए स्नान यात्रा में हजार हजार लोग आते। अब ये है अलारनाथ चतुर्भुज नारायण, ये खीर खाने के लिए जगन्नाथ 15 दिन यहाँ से आते। अब ये है महाप्रभु, ये देखो गणपति बाबा, इनको प्रणाम करो, भगवान का सहायता करो। सब भक्तों के निर्भर से मंदिर तोड़ा होता है। आपका खुशी मर्जी से जो श्रद्धा से चढ़ाते भगवान का मंदिर होता है। जय जगन्नाथ, जय अलारनाथ। जय जगन्नाथ। अरे एक बार चढ़ाओ भगवान के चरण में, लाइए कमल फूल तुलसी ले लो, इतना पैसा पूरा चढ़ा जाए, एक पीस ले लो। बहुत बहुत धन्यवाद।
स्वयं हुए इतना दूर से आए थे ना देखने के लिए, इतना दूर से आए थे। आओ আপনারা পুজো দেওয়ার পরে আপনারা যখন ফিরবেন আসার পথে আপনারা দেখতে পারবেন প্রচুর ছোট ছোট স্টল আছে, এরকম আপনারা দেখতে পারবেন যে ওখানকার যারা লোকাল যা খাবার যেগুলো আছে সেইগুলো আপনারা চাইলে ওখান থেকে খেতে পারেন। हाँ ब्रेड अच्छा, और ये घुगनी, हाँ ये घुगनी है। और ये क्या है? वो मालपुआ, अच्छा, ये मालपुआ है। वो जिली हाँ, वो जलेबी पता है मुझे। और ये वाला है पापड़ी, ये किससे बनता है? बेसन और आलू। अच्छा, कौन से आलू वाले? हम दो ये क्या घुगनी बना रहे हो आप? हाँ बने। अच्छा, ये घुगनी बना रहे हो। और लीचू लीचू अपने आप ठीक है कर। अब किलो दो। আচ্ছা, কাটা আছেই অলরেডি। আচ্ছা, এটা এক্স্যাক্ট লোকেশনটা একটু বলে দাও তোমার শপের। যে লোকেশন হলো লাইট হাউস, মেরিন ড্রাইভ লাইট হাউস এর ছোট এক্সেল আচ্ছা, আর তোমার নাম্বারটা একবার একটু বলে দাও। 933711। তো বন্ধুরা, আজকের ব্লগ এখানেই শেষ করতে হচ্ছে। আশা করছি আপনাদের আমার ব্লগ ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার করতে পারেন। আর যদি আমি কিছু মিস করে থাকি আপনারা কমেন্ট বক্সে গিয়েও কমেন্টস করতে পারেন। তো আজকের ভিডিও এখানেই আমি শেষ করছি। পরবর্তী ব্লগে আপনাদের সাথে কথা হচ্ছে। ধন্যবাদ।